একটা সময় আসে যখন তুমি জানো তোমাকে বদলাতে হবে, কিন্তু শুধু জানাটাই কখনো যথেষ্ট হয় না। তুমি জানো কি করা উচিত, কিন্তু দিন শেষে তুমি ঠিক আগের মানুষটাই থেকে যাও। মজার ব্যাপারটা কি জানো? সমস্যাটা তোমার ইচ্ছা শক্তির না। তুমি চেষ্টা করো, তুমি চাও, তবু কিছু একটা যেন তোমাকে বারবার আগের জায়গাতেই টেনে নিয়ে যায়। আমরা ভাবি জীবন বদলাতে বোধহয় রাতারাতি পাহাড় সমান বড় কোনো পরিবর্তনের দরকার, কিন্তু সত্যিটা হলো তোমার জীবন আসলে কয়েকটা বড় সিদ্ধান্তে তৈরি হয়নি। এটা তৈরি হয়েছে প্রতিদিনের সেই ছোট ছোট কাজগুলো দিয়ে, যেগুলো তুমি প্রায় খেয়ালই করো না। এই ধ্রুব সত্যটাই জেমস ক্লিয়ার আমাদের শিখিয়েছেন তার পৃথিবী বিখ্যাত বই অ্যাটমিক হ্যাবিটসে। জেমস নিজের এক ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়ে পঙ্গুত্বের দ্বারপ্রাপ্ত থেকে ফিরে এসেছিলেন। তিনি প্রমাণ করেছেন যে জীবন আসলে বড় কোনো দুর্ঘটনায় বদলায় না, বরং প্রতিদিনের মাত্র 1% উন্নতির মাধ্যমে বদলায়। জেমস বলেন, ইউ ডু নট রাইজ টু দ্য লেভেল অফ ইয়োর গোলস, ইউ ফল টু দ্য লেভেল অফ ইয়োর সিস্টেমস। এই ভিডিওটা ঠিক সেই জায়গা থেকে বের হওয়ার পথ দেখাবে, যা তোমার প্রতিদিনের ছোট ছোট কাজগুলোকে তোমার সাফল্যের সিঁড়িতে পরিণত করবে। তাই তুমি যদি সত্যি নিজের জীবনের নিয়ন্ত্রণ নিতে চাও, তবে আজকের এই ভিডিওটি তোমারই জন্য। দ্য ফান্ডামেন্টালস। এখন প্রশ্ন হলো, এই পরিবর্তনের ভিত্তি বা ফান্ডামেন্টালস কী? জেমস ক্লিয়ার বলেন, সমস্যাটা তোমার ইচ্ছা শক্তির না, সমস্যাটা তোমার সিস্টেমের। ভেবে দেখো, ব্রিটিশ সাইকেলিং দল 100 বছর ধরে যেখানে শুধুই হার ছিল, কিন্তু সেখানে তাদের কোচ প্রতিটি ছোট কাজের মাত্র 1% উন্নতির লক্ষ্য নিলেন। রেজাল্ট, 5 বছরে তারা অবিশ্বাস্য জয় করল। কারণ হ্যাবিটস আর দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অফ সেলফ ইমপ্রুভমেন্ট। শুনতে অবিশ্বাস্য লাগলেও আপনি যদি প্রতিদিন নিজেকে মাত্র 1% উন্নত করতে পারেন, তবে বছর শেষে আপনি আজকের তুলনায় 37 গুণ বেশি দক্ষ হয়ে উঠবেন। আমরা সবাই গোল সেট করি, কিন্তু গোল শুধু গন্তব্য দেখায়, জেতায় না। গোল ইন্সপিরেশন, কিন্তু সিস্টেম হলো এক্সিকিউশন। মনে রেখো, বদলটা যেন একদিনের আগুন না হয়ে প্রতিদিনের আগুন হয়। প্রথম সূত্র, মেক ইট অবভিয়াস। জেমস ক্লিয়ার এই বইয়ের শুরুতে একটি ভয়ঙ্কর সত্য তুলে ধরেছেন। আমাদের বেশিরভাগ অভ্যাসই সচেতন নয়। লেখক বলেন, আনটিল ইউ মেক দ্য আনকনসিয়াস কনসিয়াস, ইট উইল ডিরেক্ট ইউর লাইফ অ্যান্ড ইউ উইল কল ইট ফেথ। মানে, যতক্ষণ না তুমি বুঝছো কোনো সংকেত তোমাকে কাজ করাচ্ছে, ততক্ষণ তোমার জীবন অটো পাইলটেই চলবে। একটু খেয়াল করো, খারাপ অভ্যাসগুলো কেন এত শক্তিশালী? কারণ এগুলো একদম চোখের সামনে থাকে। জাঙ্ক ফুড টেবিলের ওপর, মোবাইল হাতের নাগালে, কিন্তু ভালো অভ্যাসগুলো ড্রয়ারে বা আলমারিতে বন্দি। তাই প্রথম সূত্র হলো, মেক ইট অবভিয়াস। ইচ্ছাশক্তির ওপর জোর না দিয়ে নিজের পরিবেশ ডিজাইন করো। পড়তে চাইলে বইটা ড্রয়ারে নয়, টেবিলের ওপর খুলে রাখো। একসাথে ব্যবহার করো হ্যাবিট স্ট্যাকিং। নতুন অভ্যাসকে তোমার পুরনো কোনো অটোমেটিক অভ্যাসের সাথে জুড়ে দাও। যেমন, সকালে চা খাওয়ার পর আমি 2 মিনিট ডায়েরি লিখব। আর খারাপ অভ্যাস ভাঙতে চাইলে ঠিক উল্টোটা করো, মেক ইট ইনভিজিবল। সংকেত না থাকলে অভ্যাস শুরুই হবে না। দ্বিতীয় সূত্র, মেক ইট অ্যাট্রাকটিভ। তুমি জানো কোনটা ভালো, তবুও খারাপটাই করো কেন? কারণ আমাদের ব্রেন ফিচার দেখে না, সে শুধু দেখে এখন কী পাবো। ব্রেন ডোপামিন রিলিজ করে পুরস্কার পাওয়ার আশাতেই। লেখক বলেন, দ্য মোর অ্যাট্রাকটিভ অন অপরচুনিটি ইজ দ্য মোর লাইকলি ইট ইজ টু বিকাম হ্যাবিটস ফর্মিং। খারাপ অভ্যাসগুলো শক্তিশালী কারণ এগুলো তখনই আনন্দ দেয়। জেমসের স্মার্ট সমাধান হলো টেম্পটেশন বিল্ডিং, অর্থাৎ যা তোমাকে করতে হবে তার সাথে এমন কিছু জুড়ে দাও যা তোমার করতে ভালো লাগে। হাঁটতে বোরিং লাগে? তবে হাঁটার সময় প্রিয় পডকাস্ট শোনাও। ব্রেন তখন ভাববে পডকাস্ট ইজিক্যাল টু আনন্দ। এছাড়া এমন একটি গ্রুপে যোগ দাও যেখানে তোমার পছন্দের অভ্যাসটি সবার জন্য স্বাভাবিক। ফিটনেস ফ্রিক বন্ধুর সাথে থাকলে ব্যায়াম করা তোমার কাছে নর্মাল লাগবে। মনে রেখো, যেদিন ভালো কাজটা তোমার কাছে আকর্ষণীয় লাগবে, সেদিন আর আলাদা করে ডিসিপ্লিন লাগবে না। তৃতীয় সূত্র, মেক ইট ইজি। বন্ধুরা, তুমি কি সত্যিই অলস, নাকি তোমার কাজগুলো তোমার জন্য অকারণে কঠিন? মানুষ আসলে অলস নয়, মানুষ শুধু সহজ পথ বেছে নেয়। একেই বলে দ্য ল অফ লেস্ট এফোর্ট।
মোবাইল দ্বারা সহজ, কারণ ওটা এক ট্যাপের দূরত্বে। কিন্তু ব্যায়াম করা কঠিন, কারণ তোমাকে জুতো খুঁজতে হয়, ব্যাগ গোছাতে হয়। এর সমাধান কি? জেমস ক্লিয়ারের মাস্টার স্ট্রোক আইডিয়া হলো দ্য 2 মিনিট রুল। যে কোনো নতুন অভ্যাসকে এমন ছোট করো যাতে সেটা মাত্র 2 মিনিটে করা যায়। 1 ঘন্টা বই পড়া নয়, শুধু বই খোলো। জিম করা নয়, শুধু জুতো পরো। আমরা দৌড়াতে না শিখতেই ম্যারাথন জেতার চিন্তা করি, কিন্তু জেমস বলেন আগে তো মাঠে নামা শিখতে হবে। খারাপ অভ্যাসের ক্ষেত্রে বাধা বা ফ্রিকশন বাড়িয়ে দাও, আর ভালো অভ্যাসের ক্ষেত্রে তা কমিয়ে শূন্যতে নিয়ে আসো। আগে অভ্যাসটি নিয়মিত বা স্টেবিলাইজ করো, তারপর তাকে উন্নত বা অপটিমাইজ করার কথা ভাবো। জীবনকে স্ট্রং নয়, স্মার্টলি ডিজাইন করো। চতুর্থ সূত্র, মেক ইট স্যাটিসফাইং। মানুষ কেন ভালো অভ্যাস ছেড়ে দেয়? কারণ এগুলো তাৎক্ষণিকভাবে ভালো লাগে না। হোয়াট ইজ রিওয়ার্ড ইজ রিপিটেড, হোয়াট ইজ পানিশড ইজ অ্যাভয়েডেড। খারাপ অভ্যাসগুলো কেন টিকে থাকে? কারণ এগুলো এখনই আনন্দ দেয়। এই গ্যাপটা পূরণ করার জন্য ভালো অভ্যাসেও ছোট ছোট তাৎক্ষণিক পুরস্কার যোগ করো। নিজের প্রগতি চোখের সামনে দেখতে হ্যাবিট ট্র্যাকিং ব্যবহার করো। ক্যালেন্ডারে বা ডায়েরিতে টিক মার্ক বা ক্রস মার্ক দিয়ে হ্যাবিটসগুলো নোট করো। এছাড়া একটি লাইফ সেভিং রুল মনে রাখো, নেভার মিস টুইক। একদিন মিস হওয়া মানে দুর্ঘটনা, কিন্তু পরপর 2 দিন মিস হওয়া মানে নতুন কোনো খারাপ অভ্যাসের শুরু। অভ্যাস টিকবে না যদি শেষে ভালো না লাগে। তাই ভালো অভ্যাসকে আজই ভালো লাগাতে শেখাও। অ্যাডভান্স ট্যাকটিক অ্যান্ড আইডেন্টিটি। অভ্যাস মানে শুধু তুমি কি করছো তা নয়, অভ্যাস মানে তুমি আসলে কী হয়ে উঠছো সেটা। জেমস ক্লিয়ার বলেন, এভরি অ্যাকশন ইউ টেক ইজ এ ভোট ফর দ্য টাইপ অফ পারসন ইউ উইশ টু বিকাম। তোমার প্রতিটি ছোট কাজ হলো তোমার ভবিষ্যতে সেই মানুষটার পক্ষে দেওয়া একটি ভোট। সাফল্যের পথে সবথেকে বড় বাধা ব্যর্থতা নয়, বরং একঘেয়েমি বা বোরডম। প্রফেশনালরা মুড নয়, শিডিউল মেনে চলেন। সাফল্য কোনো রৈখিক রেখা নয়, এটি একটি জমানো শক্তি যা সঠিক সময়ে বিস্ফোরিত হয়। একেই লেখক বলেন প্ল্যাটো অফ লেটেন্ট পোটেনশিয়াল। সবথেকে বড় পরিবর্তন আসে যখন তুমি তোমার লক্ষ্য নয়, বরং নিজের পরিচয় বদলে ফেলো। আমি বই পড়ব না বলে বলো, আমি একজন পাঠক। সাফল্য কেবল কিছু পাওয়া নয়, সাফল্য হলো সেই মানুষটার পরিণত হওয়া যে ওই সাফল্যের যোগ্য। একদিনে কেউ বদলায় না, মানুষ বদলায় প্রতিদিনে ছোট ছোট ভোটের মাধ্যমে। সাফল্য মানে তাড়াতাড়ি আকাশ ছোঁয়া কিছু অর্জন করা নয়। সাফল্য মানে হলো প্রতিদিন নিজেকে মাত্র 1% উন্নত করার লড়াই। আজকের এই ভিডিও থেকে তুমি কোন ছোট অভ্যাসটি কাল থেকে শুরু করতে চাইছো? সেটা হতে পারে সকালে 1 গ্লাস জল খাওয়া, বা রাতে ঘুমানোর আগে মাত্র 1 পৃষ্ঠা বই পড়া। কমেন্টে আমাকে অবশ্যই লিখে জানাও। যদি আজকের এই আলোচনা তোমার জীবনে সামান্যতম ইতিবাচক প্রভাব ফেলে থাকে, তবে ভিডিওটি লাইক করো এবং শেয়ার করো। আর এমন জীবন বদলানোর গল্পের সঙ্গে থাকতে সাবস্ক্রাইব করে রাখো। মনে রাখবে, দ্য বেস্ট টাইম টু প্ল্যান্ট এ ট্রি ওয়াজ 20 years ago. দ্য সেকেন্ড বেস্ট টাইম ইজ নাও। দেরি না করে আজ থেকেই তোমার নতুন পরিচয়ের পক্ষে প্রথম ভোটটি দাও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থাকো, আর প্রতিদিন নিজেকে 1% করে উন্নত করতে থাকো। ধন্যবাদ।